আওয়ামী সংসদের মতো আগামী সংসদে নৃত্য গীত হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে এমন একটি সংসদ বিনির্মাণ করবে যেখানে সন্ত্রাসীদের জায়গা হবে না। আর দলটির স্থায়ী কমিটির আরেক সদস্য সেলিমা রহমানের অভিযোগ, যারা ধর্মকে ব্যবহার করে ভোট চাইছে তারা নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করছে। আব্দুল আহাদের প্রতিবেদন। বাজারের চকরিয়া উপজেলায় মহিলা দলের কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, আগামী নির্বাচন হবে মানুষের প্রকৃত গণতান্ত্রিক অধিকার বাস্তবায়নের নির্বাচন। কোনো গণতান্ত্রিক সরকার তাদের দায়িত্ব থেকে সরে যেতে পারবে না। বিরোধিতা থাকবে, মানুষের জন্য কথা বলবে, এমন একটি সংসদ করে আমরা বাংলাদেশের মানুষ পৃথিবীর বুকে আমরা নজির স্থাপন করতে চাই। আমাদের নির্বাচন হবে শহীদের রক্তের উপরে দাঁড়িয়ে আমরা যে অঙ্গীকার করেছি, যে প্রতিশ্রুতি করেছি, সেটা বাস্তবায়নের জন্য একটা নির্বাচন। সুতরাং আমরা আগামী নির্বাচনকে মনে করি এই জাতির ইতিহাসে সবচাইতে গুরুত্বপূর্ণ নির্বাচন। এদিকে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় পার্টি থেকে বিএনপিতে যোগদান অনুষ্ঠানে স্থায়ী কমিটির আরেক সদস্য সেলিমা রহমান বলেন, নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরুর আগেই যারা অভিযোগ করছে লেভেল প্লেইং ফিল্ড নেই, তাদের বক্তব্য সঠিক নয়। মাননীয় চেয়ারম্যান যখন বাংলাদেশে পদার্পণ করলেন, এটা সত্য কথা, তার জীবনের বিরাট একটা রিস্ক আছে, সেই জন্য তাকে নিরাপত্তা কিছুটা দেওয়া হয়েছে। তাই বলে এমন কথা না যে তিনি কিন্তু এখন পর্যন্ত কোনো আমরা নির্বাচনের মাঠেই নামিনি, কোথাও কোনো প্রচারণাও যায়নি। আমাদের শুধু দোয়া মাহফিল হচ্ছে এই পর্যন্ত, এর বেশি কিছু আমরা করছি না। তো সেখানে ওনারা উপহার দিচ্ছেন, ওনারা ওয়াজ করছেন, ওনারা কথা বলছেন, আল্লাহ তাআলা খুশি হবে যদি অমুককে ভোট দেওয়া হয়। তো এইভাবে দাঁড়িপাল্লাকে ভোট দিন। সারা দেশে ধানের শীষের প্রার্থীদের বিজয় করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান স্থায়ী কমিটির এই সদস্য। এবং ধানের শীষকে বিজয় করে নিয়ে আসতে হবে। আব্দুল আহাদ, এসটিভি, ঢাকা।